আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আজকে আমি নিজে হাতে রুটি বানিয়েছি। আর এই রুটিটা আমরা কলিজা ভুনা আর ডিম ভাজি দিয়ে খাবো সকালবেলা। তো খাওয়া শেষ হওয়ার পরে আমি এই যে মসুরির ডাল বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ ফালি করা আর কয়েকটা রসুন দিয়েছি। এই ডালটা এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি আজকে দুপুরে চিকেন আর ডালটাই শুধু রান্না করতেছি, কারণ কালকে আমি কিন্তু কলিজা ভুনা করেছিলাম, সেটা আছে। আর বাচ্চারা যেহেতু কলিজা ভুনা খায় না, সেজন্য ওদের জন্য আমি আজকে আবার চিকেন রান্না করে দিচ্ছি, মসুরির ডাল আর চিকেন। আর আমি যেহেতু আজকে একটু আমার হাজব্যান্ডের সাথে বের হব, বাইরে যাব, সেজন্য চিকেনটাই রান্না করলাম। আর চিকেন খুবই কিন্তু তাড়াতাড়ি রান্না করা যায় অল্প সময়ে। আর বাচ্চারা যেহেতু লাইক করে, সেজন্যই চিকেনটা রান্না করছি। আর চিকেন আমার প্রায় কয়েকটা ব্লগে চিকেন রান্না আছে, তারপর আজকে একটু দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এলাচ, তেজপাতা, দারচিনি দেওয়া হয়ে গেছে। এখন একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে আমি চিকেনটা এর সাথে অ্যাড করব। আর আমি আজকে আমার বোনের সাথে একটু রাগারাগি করেছি। ঝগড়া না, এটা ঝগড়া বলে না, রাগারাগি বলতে পারেন। কেন করেছি সেটা একটু আমি পরে বলছি। তো এই যে এখানে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি রসুন পেস্ট, আদা পেস্ট, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে চিকেনটা ভালোভাবে কষাচ্ছি। আর এই চিকেনটা কিন্তু হতে একদমই সময় লাগে না, প্রায় 20-25 মিনিটই চিকেনটা রান্না হয়ে যায়। তো আমি এই যে ভালোভাবে কষাচ্ছি চিকেনটা। এর সাথে কিন্তু আমি একটু আলু দিব, 2টা আলু কেটে দিব, কারণ আমার বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে চিকেনের সাথে, সেজন্য আমি 2টা আলু এর সাথে অ্যাড করে দিব। তো আমার এই যে চিকেনটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি 2টা আলু যে কাটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো একটু ঝোলও দিয়ে দিয়েছি। এখন ওই যে বলক উঠে গেছে, তারপরে আর আমার ডালটাও কিন্তু হয়ে গেছে। আমি আজকে রান্নাটা কিন্তু বেশি লং করলাম না, এটুকুই দেখাচ্ছি, যেহেতু আমি বের হব এখন। এই যে আমার ডালটাও হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে। এখন আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে যাচ্ছি। আমি, আমার বড় ছেলে আর আরিয়ান, আর আমার মেজো ছেলে বাসায় আছে। তো আজকে আমরা এই যে সিটিতে যাচ্ছি, সিটিতে একটু কাজ আছে আমার হাজব্যান্ডের, সেজন্যই যাচ্ছি। আমার হাজব্যান্ড ড্রাইভ করতেছিল আর আমি পিছনে বসেছিলাম, সে পিছন থেকে একটু ভিডিও করেছি আপনাদের জন্য। আমরা এই যে সিটির দিকে যাচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, রাস্তাঘাট কিন্তু ফাঁকা, আর স্কুল কলেজও বন্ধ। বন্ধ থাকলে কিন্তু যে রাস্তায় অত যানজট থাকে না, ফাঁকাই থাকে মোটামুটি। আর আমি যে পাশে বসে ভিডিও করতেছিলাম সেদিকেই শুধু বাড়িঘরই দেখা যাচ্ছিল। এগুলি কিন্তু সিটির দিকে, সিটির বাড়িঘর, একটু পুরান টাইপেরই বাড়ি এগুলি। 2 পাশ দিয়ে গাড়ি আর পাশে বাড়ি। আর যখন স্কুল খোলা থাকে তখন কিন্তু মানডে, তারপরে টিউসডেতে সিটিতে কিন্তু ঢুকতে অনেক টাইম লাগে, অনেক বিজি থাকে, খুবই জ্যাম থাকে, আসতে অনেকটাই সময় লেগে যায়। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিংগুলি, এটা কিন্তু সিটির মধ্যে। আমরা সিটির ভিতরে ঢুকবো না, ওর কাছেই যাচ্ছি একটু। যারা বাংলাদেশে থাকেন তাদের অনেক দেখার ইচ্ছা আমেরিকার সিটিগুলি কেমন দেখতে, তো তাদের জন্য ভিডিওগুলি করা। আশা করি আমার বাংলাদেশি ভিউয়ার্সরা দেখে অনেক খুশি হবেন আমেরিকা দেশটা দেখতে কেমন। আসলে যারা বাংলাদেশে থাকে তাদের কিন্তু একটু কৌতূহলী থাকে বিদেশ দেখার জন্য। তো এই যে
আমরা ঢুকতেছি সিটির ভিতরে যাচ্ছি। আর আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখছেন, যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন আশা করছি। তো এই যে যাচ্ছি, এখানে কিন্তু বড় বড় ইউনিভার্সিটিও আছে, মানে নামকরা কিছু ইউনিভার্সিটি আছে, ডেক্সেল ইউনিভার্সিটি, তারপর অনেক নামি দামি ইউনিভার্সিটিগুলো এই সিটির মধ্যে আছে। এটা কিন্তু আমাদের বাসা থেকে প্রায় আসতে 30 মিনিটের মতো সময় লাগে, আর জ্যাম থাকলে একটু বেশি লাগে, আর ফাঁকা রাস্তা থাকলে প্রায় 30 মিনিটের মতোই সময় লাগে সিটিতে আসতে। আর এখানে একটা বোধহয় কিছু বানাচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু খুবই ফাঁকা। আমি যেহেতু পিছনে বসেছিলাম, সেই আরিয়ান আছে আমার সাথে, সেই জন্য আমি সামনে বসতে পারিনি, সামনে বসলে আরও একটু ভালো করে ভিডিও করা যেত। তো এই যে এখানে কিন্তু আরেকটা ইউনিভার্সিটি, এখানে খুবই নামকরা ইউনিভার্সিটিগুলি। তো আমাদের কাজ শেষ করে আমরা চলে যাচ্ছি বাসার দিকে, আর আমার ছেলে আসার পথে ও কিছু ইন্ডিয়ান ফুড কিনেছে, এই যে বাসায় নিয়ে আসলাম, ও খাবে। এটাকে এর মধ্যে চিকেন আছে, রাইসও আছে, আর সালাদও আছে। তো খাওয়ার পরে আজকে কিন্তু আমার বোন আসছে আমার বাসায়, আসার পরে ওর সাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার পরে চা বসিয়েছি বিকেলবেলা। ও চাটা খাওয়ার পরে বললাম যে আজকে থাকার জন্য, কিন্তু ও থাকবে না, বাসার দিকে চলে যাচ্ছে, রেডি হচ্ছে, জুতা পরাচ্ছে আর বাচ্চাদেরকে। বললাম আজকে থাকার জন্য, ও থাকবে না, এজন্য ওর সাথে আমি ঝগড়া করতেছিলাম যে আমি আর কিন্তু তোর বাসায় যাব না আজকে, যদি তুই আমার বাসায় না থাকোস। তোর হাজব্যান্ড আজকে একা একাই থাকুক, তুই আজকে আমার কাছে থাক, কিন্তু বললো না থাকবে না, এজন্য ওর সাথে মোটামুটি ঝগড়াই করলাম, যার কিন্তু আমি তোর বাসায় যাব না, এ নিয়ে একটু রাগারাগি করছিলাম। তো আমার বোনকে আমি এখন একটু বিদায় দিব, আর এই ফাঁকে আমিও আপনাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। আজকে আমার ব্লগটা খুবই শর্ট করেছি, লং করিনি, যেহেতু আমি খুবই ব্যস্ত ছিলাম আমার বোনকে নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।